আলমারি থেকে একটা নতুন জামা বার করে পরার ইচ্ছা হলো, ভাবলাম পরি, কারণ আজকে একটু নর্থ কলকাতাতে যাওয়ার ছিল। এমনিতে ম্যাক্সিমাম টাইমে আমি সাউথ কলকাতাতেই ট্রিপ করি। এই যে সার্দার্ন এভিনিউতে আছি এটা, তো সার্দার্ন এভিনিউ থেকে একজনকে পিক আপ করে আমার তাকে নর্থ কলকাতায় নিয়ে যাওয়ার ছিল। যতই হোক আমি খুব একটা নর্থ কলকাতায় ট্রিপ যাই না, তো সেদিনকে ভাবলাম যাই, সাউথ থেকে নর্থে যাচ্ছি। এটা হচ্ছে হরিশ মুখার্জি রোড, তখন 1টা বাজেনি, তো সমস্ত গাড়িগুলো টুয়ার্ডস মানে পিজির দিকে, ওই ওয়ান ওয়ে ছিল, তো সব গাড়িগুলো ওই দিকে যাচ্ছিল। তো ভালোই রোদ্দুর উঠেছে, মানে বৃষ্টি হওয়ার পরেও যে রোদ্দুরটা উঠছে, এত ঘাম হচ্ছে যে কিছু বলার নেই। এইটা হচ্ছে ভিক্টোরিয়ার রাস্তাটা, একটু ফাঁকা আছে, এত গরম কিছু করার নেই, মানুষকে তো বেরোতে হবেই। তো একটু আমার এই রোডগুলো চিনি আমি, কিন্তু খুব একটা আসি না, স্প্ল্যানেড অবধি আসি। এই স্প্ল্যানেডের ব্রিজ, পার্ক স্ট্রিটের ব্রিজ উঠে চলে এলাম নর্থ কলকাতাতে। রাস্তাগুলো একটু অন্যরকম, ট্রাম লাইন পাতা রয়েছে। সোজা এগিয়ে যাচ্ছি। এবার এই রাস্তাটা হচ্ছে ওই লেলিন সরণি থেকে হিন্দ সিনেমার দিকে, মানে টুয়ার্ডস ওয়েলিংটন থেকে লেফট নিয়ে 2টো সিগন্যাল পরে ওই রাস্তাটাতে আমি গেছিলাম। তো এখানটা চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম, খুব গরম লাগছিল। এই জায়গাটাতে ম্যাক্সিমাম লোহার জিনিসপত্র পাওয়া যায়, তো এটা লোহাপট্টি নামেই সবাই জানে। তো একটুখানি ঘুরলাম, ছাতা নিয়ে হাঁটছি, কারণ এত রোদ্দুর। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় গাড়ি ঘোড়াও খুব কম, যদিও তখন দুপুরবেলাতে একটু কমই থাকে। আর তা সত্ত্বেও আমি চারপাশটা ঘুরে দেখছিলাম যে কীরকম অবস্থা। এবার এত পিপাসা লাগছিল, ভাবলাম জল তো আছে, ঠান্ডা জল, তাও একটা মাজা কিনি। একটা ঠাম্মির দোকান থেকে একটু মাজা কিনে নিলাম, মাজাটা ঢকঢক করে খাচ্ছি গাড়িতে বসে। সেখানেও রোদ্দুর, গাড়িটা যেখানে পার্কিং করেছি, মানে কোথাও একটু ছাওয়া নেই, তবুও ভাবলাম গাড়ির ভেতরটা বসে, অনেক তো হাঁটাচলা করলাম, তো গাড়ির ভেতরে বসে একটু গান শুনতে শুনতে মাজাটা খেয়ে নিলাম। এইভাবে নর্থ থেকে বিকেলের দিকে সাউথের দিকে চলে এলাম।